কেমন আছো সকলে? আজকে যে কেকের ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এই কেকের ফুলের যে ডেকোরেশনটা সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে কোনো কেকের ডেকোরেশন নিয়ে আসেনি। তো এই কেকটা বানানোর জন্য উপরে ডেকোরেশনের জন্য দুটো নোজেলের দরকার, একটা নূর 44 আর এই যে নোজেলটা এটার কোনো নাম্বার নেই, তাই তোমাদের দেখিয়ে দিলাম। প্রথমে নূর 44 দিয়ে আমি কেকের ওপরে যে কেকটা ফার্স্ট আমি দেখিয়েছিলাম ওটার ওপরে যে লিফগুলো করা, আমি দেখো এইভাবে করে আমি গ্রিন কালার দিয়ে ওগুলোকে এরকমভাবে করে নিয়েছিলাম লিফটাকে, মানে আউটার সাইডটা স্মল সাইডটা বাইরে আর যে ডিপ মতো সেটা ভেতরে দিয়ে। তারপরে এই যে আমি নোজেলটা নিয়েছি ফ্লাওয়ার করার জন্য, এটার সরু মুখটা বাইরের দিকে আর যেটা একটু মোটা মুখটা সেটা ভেতরের দিকে, যেমন R11-এর দিয়ে নোজেল মানে রোজ বানাতে গেলে যে এরকম টাইপের করে তোমরা করো। তারপরে একটুখানি ক্রিম দিয়ে আমি করে নিয়েছিলাম এটা সাপোর্ট করার জন্য, যাতে কেকটা একটু উঁচু টাইপের থাকে, তোমরা যখন কেটে বসাবে তখন যেন বসাতে সুবিধা হয় কেকের ওপরে। তারপরে মিডিলে যে কালারটা আমি ইউজ করেছিলাম এটা ব্ল্যাক আর ব্রাউন কালার দিয়ে করেছিলাম। এই যে আমি পেটালগুলো করছি, দেখো একটা লেয়ার পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আর একটা লেয়ার দিয়েছি। আর এটার মানে যে সরু পোর্শনটা কিন্তু সেই বাইরের দিকেই আছে আর মোটা পোর্শনটা ভেতরের দিকে। সেম ওই লেয়ারটা হয়ে যাওয়ার পরে থার্ড লেয়ারে যে পেটালগুলো ওটা দেখো আর একটু ছোট ছোট করে দিয়েছি, মানে ওটা ওই দুটোর তুলনায় এটা একটু ছোট হবে, তাহলে কি জিনিসটা দেখতে ভালো লাগে। তোমরা বড় করতে পারো, আমি আমার মতো করে করেছি। এই নোজেলটা যখন আমি হাতে পেয়েছিলাম ভাবছিলাম যে এই নোজেল দিয়ে কি এমন বানাবো, আর যখনই আমি আমাদের শপে নতুন নতুন নোজেল আসে আমি নিয়ে নিই, ওটা দিয়ে কি বানাবো না বানাবো অত কিছু ভাবিও না। পরে ওটা দিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে থাকি সেই সব নোজেল দিয়ে, সেই সব জিনিস দিয়ে। তো এইরকমই এই নোজেলটা দিয়ে হঠাৎ করে এক্সপেরিমেন্ট করতে করতে এইরকম কিছু ফ্লাওয়ার আমি মানে বানিয়ে ফেললাম। আমি নিজেও জানতাম না যে এরকম টাইপের কিছু আমি ফ্লাওয়ার বানাতে পারবো কি না, এরকম টাইপের কিছু ফ্লাওয়ার হয় এই নোজেলটা দিয়ে, আমার এটা জানা ছিল না। আমার ক্রিমের বা বাটার ক্রিমের ফ্লাওয়ারগুলো খুব আমাকে টানে, মানে মিন্স আমার খুব ইচ্ছে হয় ওরকম, কিন্তু বাটার ক্রিমের কাজ যেহেতু আমাদের এদিকে করি না বা ওই প্রাইসে আমাদের এখানে কেউ দেবেও না, তাই জন্য বাধ্য হয়ে হুইপড ক্রিমেই কাজ করতে হয়। এখানে দেখো আমি কিন্তু আরও একটা ফ্লাওয়ার আমি দেখিয়ে দিচ্ছি। এটার যে ফার্স্ট লেয়ারটা আমি দিয়েছিলাম পেটালের, ওটার পরে আমি দেখো সেকেন্ড লেয়ারটাও দিয়ে নিচ্ছি, একটু ছোট দিয়েছিলাম, তোমরা চাইলে দুটো সেম সেমে রাখতে পারো। তারপরে যে লাস্ট যে পেটালটা ওটা দেখো এই দুটোর তুলনায় কিন্তু একটু ছোট হবে। আচ্ছা, মিডিলে যে ব্ল্যাক ব্রাউনের কালারের যে পোর্শনটা ওটা দেখো অনেকটা ঢেকে গেছে, তো সেই কারণে আমি আবার একটু এক্সট্রা দিয়ে নিলাম। তারপরে গ্রিন কালারের আমি ক্রিম দিয়ে এভাবে করে আমি একটুখানি ডেকোরেশন করে দিচ্ছিলাম। এই তো কমপ্লিট হয়ে গেল, একদম ইজি। তোমরা এই নোজেলটা যেখান থেকে পারো একটু অর্ডার করে নাও, করে নিয়ে এই ধরনের ফ্লাওয়ার বানাতে স্টার্ট করে দাও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর এই ধরনের ফ্লাওয়ারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো চেষ্টাই থাকি সবসময় নতুন নতুন কিছু করার, নতুন কিছু জিনিস বানাতেও আমার ভালো লাগে, আর এক্সপেরিমেন্ট করতে সব থেকে আমার বেশি ভালো লাগে। আমি যে কোনো কাজকে আমি রিস্ক নিতে পছন্দ করি, যে রিস্ক নিয়ে আমি করেই দেখি না আলটিমেট কি দাঁড়ায়, একটা না একটা কিছু হবে, হয় ফেল হব না হলে গেইন করব। তো কিছু কিছু ক্ষেত্রে গেইন হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে ফেল হয়ে যায়। লাইফে চলতে গেলে তো রিস্ক নিতেই হবে, তাই না? তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। এখনকার মতো টাটা। তোমরা এরকম ফ্লাওয়ার বানিয়ে অবশ্যই কেকের ওপর বসিয়ে আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও বা আমাকে জানিও। আর যদি এরকম ভিডিও বানাও বা ফটো বানাও আমাকে কিন্তু অবশ্যই ট্যাগ করো।